আসসালামু আলাইকুম। প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা আর কিছু নয়, আমাদের যে কম্বোডিয়া, কাঙ্ক্ষিত স্বপ্নের দেশ হয়ে উঠেছে এখন বর্তমান বাংলাদেশিদের জন্য। কারণে অকারণে যে কারণে যে কেউ কম্বোডিয়ায় যেতে অনেক বেশি আগ্রহ দেখাচ্ছেন। আসলে আমরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছি, কম্বোডিয়া কি অ্যাকচুয়ালি অতটা আগ্রহী কোনো কান্ট্রি কিনা, কম্বোডিয়ায় যেতে কত টাকা খরচ হওয়া উচিত, কি কি বিষয় কম্বোডিয়ায় যাওয়া যায়, কম্বোডিয়ায় যাওয়ার বা কম্বোডিয়াতে কাদের কাদের জন্য ভিসা অ্যাভেলেবেল আছে, A to Z বিষয় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। প্রথমে বলি, কম্বোডিয়াতে বাংলাদেশ থেকে যে লোক নেয়, এই লোকগুলো প্রধানত যে ক্যাটাগরিতে বা যে ভিসার আন্ডারে নেয়, সেটা দুইটা ভিসা কম্বোডিয়াতে অ্যাভেলেবেল আছে। একটা হচ্ছে আপনার স্টিকার ভিসা, যেটা এজেন্সি বা আপনার অ্যাপ্লাই করে লাগাতে হয়। কম্বোডিয়ায় যাওয়ার জন্য ঢাকার মিরপুরে যে ডিএসএস আছে সেখান থেকে আপনার কাগজ জমা দিয়ে ইন্ডিয়া থেকেই এই ভিসাটা লাগানো হয়। মূলত এই ভিসাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার স্টাম্পিং ভিসা, যেটা পাসপোর্টে স্টিকার সহ লাগানো হয়। এটা আরেকটা কম্বোডিয়াতে ভিসা প্রচলিত আছে, যেটাকে ভিজিট ভিসা হিসেবে আমরা গণ্য করি। মূলত আপনি 1 মাসের জন্য বা সর্বোচ্চ 3 মাস পর্যন্ত এর মাধ্যমে আপনি প্রদেশে থাকতে পারবেন বা ঘুরতে পারবেন। এই ভিজিট ভিসা, যাতে আপনার অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এই ভিজিট ভিসাটা আপনার অ্যাপ্লিকেশন করার জন্য $30 থেকে $42 মতো খরচ হয়। আর এই স্টিকার ভিসাটা আপনার অ্যাপ্লাই করার জন্য $50 থেকে $70 মতো খরচ হয় সব মিলায়। এছাড়া বিমান ভাড়া আপনার 30 থেকে 50 হাজার টাকা মতো লাগে। এই কম্বোডিয়ার টোটাল খরচ। তো কম্বোডিয়াতে যারা 5-7 লাখ টাকায় যাচ্ছেন, একটু সাবধান আপনি কোন ভিসাটা নিয়ে যাচ্ছেন। যদি এই ভিসাটা নিয়ে যান আপনি, সেক্ষেত্রে আপনার কাজের সুযোগটা একটু বেশি থাকবে। আর এই বিষয়টা নিয়ে গেলে আপনার কিন্তু প্রতারণা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকবে, বা আপনি হয়রানির শিকার হতে পারেন। তো প্রথমেই সতর্কবাণী দিয়ে শুরু করব। কম্বোডিয়া যারা ইংলিশের উপরে এক্সপার্ট, তাদের জন্য কম্বোডিয়া খুব ভালো একটা প্লেস হতে পারে। এছাড়া কম্বোডিয়াতে আপনার আইটি, এনজিও, আন্তর্জাতিক সংস্থা, তাদের উপরে পর্যটন ও অতিথেয়তা খাত, হসপিটালিটি যেটা, এর উপরে লোক নিয়ে থাকে এবং উচ্চতার ব্যবস্থাপনা বা কোম্পানির বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে এখানে নিয়ে থাকে। তবে কম্বোডিয়ার দো ভাষাভাষী যারা, তারা কম্বোডিয়াতে যেতে পারেন, তাদের বেতনটা অনেক বেশি থাকে। এছাড়া কম্বোডিয়াতে খুব কম সংখ্যক কৃষি ও আপনার গার্মেন্টস সেক্টরের লোক নেয় এবং তাদের বেতন কিন্তু খুবই সামান্য। এবং এই সেক্টরটা যাওয়ার আগে 7বার ভাববেন যে অ্যাকচুয়ালি বেতন কত। আর কম্বোডিয়াতে যাওয়ার ক্ষেত্রে যারা স্টিকার ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছেন, এই যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি যে ওয়ার্ক পারমিট পাচ্ছেন, যাওয়ার আগে যে আপনার নিয়োগকর্তা, অর্থাৎ কম্বোডিয়াতে যে আপনাকে নিয়োগ দিচ্ছে যে কোম্পানি, তার কোম্পানির পোর্টফোলিও ভালোভাবে যাচাই করে যেতে হবে, কারণ স্ক্যাম হওয়ার সুযোগটা বেশি থাকে এখানে। আর যে এজেন্সি আপনাকে এখান থেকে পাঠাচ্ছে বা যারা ভিসা প্রসেস করতেছে, তাদের সম্পর্কেও খুব ভালোভাবে জেনে বুঝে দেন আপনারা কম্বোডিয়াতে ওয়ার্ক পারমিট নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড দেখাবেন। তো বন্ধুরা, কম্বোডিয়াতে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আরেকটা বিষয় বেশি সতর্ক থাকতে হবে। অনারাইভেল ভিসা, যেটা স্টিকারযুক্ত ভিসা না হয়ে যদি এরকম আপনার ই ভিসা, অর্থাৎ এই ভিসাটা মূলত আপনি ওই দেশে ঘুরতে যাবেন, এই জন্য ওই দেশের যে গভর্নমেন্ট ওয়েবসাইট আছে কম্বোডিয়ান, ওই গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনার অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনি যে কাজটা করতে হবে, অ্যাপ্লাই করার পরে ওরা ওখানে আপনার 3 থেকে 7 দিনের ভিতরে আপনার অ্যাপ্রুভাল দিয়ে দেয়। এরপরে আপনি সেখানে ঢুকতে পারবেন। আর যদি স্টিকার বিষয় হয়, সে থেকে 10 থেকে 25 দিন পর্যন্ত লাগতে পারে। তো স্টিকার ভিসার ক্ষেত্রে আপনার কিছু নিরাপত্তা থাকে। সেখানে আপনি যে সহজে আপনি যদি সে দেশে কাজ করতে যেতে চান, ওয়ার্ক পারমিট আগে থেকে যদি না নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি বিজনেস ভিসা লাগাবেন। বিজনেস ভিসার মাধ্যমে সেখানে যে 6 মাস পর্যন্ত থাকতে পারবেন এবং এর ভিতরে আপনার ওয়ার্ক পারমিট সংগ্রহ করে কাজের উদ্দেশ্যে আপনার ভিসা প্রসেস করে নিতে হবে। তো এই ছিল যে কাজের উদ্দেশ্যে বা কাজ নিয়ে যখন আপনি কম্বোডিয়াতে যাবেন এবং ওখানে যে কিভাবে কাজটা ম্যানেজ করবেন, এই বিষয়টা। এবার পাশাপাশি কম্বোডিয়াতে আপনি যদি ভালো হাই প্রফেশন ভিসা নিয়ে যেতে পারেন, 1 থেকে 1.5 লক্ষ টাকা পর্যন্ত আপনার স্যালারি আসতে পারে। কিন্তু যদি আপনি ভিজিট ভিসায় বা নর্মাল ভিসা হিসেবে কাজে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম আপনি 20 থেকে 30 হাজার টাকার বেশি পাবেন না। তো এই যাওয়ার ক্ষেত্রে যারা আপনার 5-6 লাখ টাকা দিয়ে যাচ্ছেন, আমি তাদেরকে বলবো কম্বোডিয়ায় যাওয়ার জন্য আপনি
যদি নিজে নিজের ভিসা কালেক্ট করতে চান বা নিজে যেতে চান, কম্বোডিয়ান গভর্নমেন্ট ওয়েবসাইটে আপনি নিজেই ট্যুরিস্ট ভিসা হিসেবে অ্যাপ্লাই করেন, সেখানে আপনার $30 থেকে $42 পর্যন্ত খরচ হবে। এরপরে আপনি অনুমতি পেলে আপনারা যে ভুলটা করেন যাওয়ার ক্ষেত্রে, খেতার ঘাটটি এক গাদা ব্যাগ বাগিচা নিয়ে যান, এক্ষেত্রে এয়ারপোর্টে আপনারা বিভিন্ন হয়রানির শিকার হন। কিন্তু যদি আপনারা 2-3 সেট কাপড় বা ট্যুরিস্ট একটু ভালো পোশাক পরে খুব হ্যান্ডসামভাবে যান, আরেকটা জিনিস চেষ্টা করবেন, পকেটে কমপক্ষে $2-3 হাজার রাখবেন। তো সেখানে অ্যাকচুয়ালি আপনি ঘুরতে যাচ্ছেন, যেহেতু আপনার কাজ কোনো ভাই বা কেউ দিতে চাচ্ছে, ওকে ফাইন, আমি আমার মতো আপনার পর্যন্ত পৌঁছাবো, আপনি আমার যাওয়ার পরে কাজের ব্যবস্থা করে দেবেন। এভাবে আপনি কন্ট্যাক্ট করে নেবেন, সেক্ষেত্রে আপনি হয়রানি কম হবেন এবং আপনার টাকা কম লাগবে। আর এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, ভিসাটা লাগানোর পরে আপনার অনুমতিপত্র পাওয়ার পরে আপনি স্মার্টলি সে দেশে যে, যখনই আপনার পকেটে ডলার আছে, আপনি খরচ করতে আসেন, ঘুরতে আসেন, আপনি ইন্টারেস্ট রেট কম দেখাবেন, দেখাবেন যে এখানে ভালো মানের রেস্টুরেন্ট আছে কিনা, হোটেল আছে কিনা, আমি এখানে ঘুরবো, এই জায়গাটায় ঘুরবো, কিছু ভালো ভালো প্লেস জানিয়ে রাখবেন যে এখানে আমি অ্যাভেলেবেল ভাবে ঘুরতে পারবো কিনা। মানে তাদেরকে আপনি মানে নিজেই কনফিউজ করে দেবেন যে অ্যাকচুয়ালি আপনি কে, অথবা আপনি যে এখানে ঘুরতে আসেন এটা যখন তারা প্রুফ পেয়ে যাবে, ইজিলি আপনাকে এই অনুমতিটা দিয়ে দেবে। আশা করি আপনি হয়রানি হবেন না। মনে রাখবেন, কিছু অসাধু ভাই বা কিছু স্ক্যামার আপনাকে কম্বোডিয়াতে ইন্টারনেট বিশেষজ্ঞ বা আপনার কম্পিউটারের বিশেষজ্ঞ বা এই রেস্টুরেন্ট ভিসা, এ ভিসা, ও ভিসা বলে হাই স্যালারির অফার করতেছে, করে নিয়ে যেয়ে কী করতেছে, সেখানে বিভিন্ন বার বা আপনার ইয়েতে যেগুলো ক্যাসিনো সেন্টার আছে সেগুলোতে ঢুকাই দিচ্ছে। এরপরে আপনাকে জিম্মি করতেছে, হয়রানি করতেছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে আপনার প্রথম 1 মাস খুব ভালো স্যালারি দিয়ে আপনার দ্বারা আরও 5 জন লোক কালেক্ট করায় নিচ্ছে। এরপরে আপনার সাথে অমানবিক অত্যাচার করতেছে, টাকা তো দিচ্ছে না, বরং আরও আপনি ক্যাসিনিওতে ঝুঁকে যাচ্ছেন। এর পরবর্তীতে এদেশ থেকে সম্পদ বিক্রি করে আপনার ওদেশে ক্যাসিনিও বিল পে করে দেন আপনার এদেশে আবার ব্যাক করা লাগতেছে। তো এই বিষয়টা খুব সাবধান থাকবেন। এছাড়া সেখানে বিভিন্ন বিভিন্ন ধরনের স্ক্যামার রয়েছে, কাজের সুযোগের থেকে স্ক্যামারের সংখ্যা সব থেকে বেশি। তো আপনারা যাওয়ার ক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটা চিন্তা ভাবনা করবেন। আশা করি এই বিষয়গুলো যদি আপনারা মেনে বুঝে কম্বোডিয়ায় যান, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি কম্বোডিয়াতে যাওয়ার ক্ষেত্রে এনকারেজ না করে আপনাদের নিরুৎসাহিত করা হয় যে আপনারা না যাওয়ার ক্ষেত্রে, কারণ এখানে কাজের সুযোগ থেকে স্ক্যামার বেশি। আর আমাদের বাংলাদেশিরা যারা যায় ম্যাক্সিমাম আপনারা ওয়ার্কার লেভেলের শ্রেণীর এই লোকজনগুলো বেশি যাচ্ছেন ভিজিট ভিসা করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বডি কন্ট্যাক্ট বা এয়ারপোর্ট কন্ট্যাক্টে আপনাদেরকে ঢুকাই। তো আমি বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে আপনারা এই ভিসাটাতে যাওয়ার থেকে না যাওয়াটাই উত্তম হবে। আর যাওয়ার ক্ষেত্রে যদি এই ভিসাতে যান, অবশ্যই আপনারা এই ভিসায় যাওয়ার ক্ষেত্রে আগের থেকে কোনো টাকা পয়সা না দিয়ে যদি ওই দেশে ঢুকতে পারেন এবং যে কাজ পান এবং যে নিয়োগকর্তা সে যদি অরিজিনাল নিয়োগকর্তা হয় এবং কাজের সুফল যদি বা পজিটিভ দিক দেখেন, তারপর এদেশ থেকে টাকা দেবেন, এই কন্ট্যাক্টে যদি যেতে পারেন তাহলে যাবেন। আর সর্বোপরি মনে রাখবেন যে আপনার ডিসিশন আপনাকেই নিতে হবে। কেউ আপনাকে সহযোগিতা করবে এই আশায় যদি আপনি আপনার সর্বস্ব ছেড়ে দেন, আপনি প্রতারিত হবেন। জেনে বুঝে বিদেশ যাবেন, হয়রানি না হতে হয় এভাবে যাবেন। অতএব সেক্ষেত্রে আপনি জেনে বুঝে দেন এই ওয়ার্ক পারমিটটা নেওয়ার ক্ষেত্রে বা আপনার এই যে ক্লিয়ারেন্স কার্ড নেওয়ার ক্ষেত্রে আপনি অবশ্যই এই বিষয়গুলো মাথায় নিয়ে, যদি কেউ এই ধরনের কেউ আপনার লিখিত নেই, অবশ্যই পাল্টা একটা লিখিত আপনি নেবেন। যেটা আমি অলরেডি একটা ভিডিওতে বলেছি, কেউ পেঁয়াজ দিলে উল্টো পেঁয়াজ দিয়ে, ওখানেও বলা আছে কেউ যখন আপনাকে এই কথাগুলো লিখিত নেবে, তার আগেই আপনি অবশ্যই তার কাছ থেকে একটা লিখিত নেবেন 300 টাকার স্ট্যাম্পে, যে আমি অমুককে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড করার সত্ত্বে যে তার কাছ থেকে আমি লিখিত নিচ্ছি, সে নিজ জ্ঞানে নিজ দায়িত্বে নিজের টাকায় কম্বোডিয়াতে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হলে বা এতে তার কোনো দায়ভার থাকবে না, কিন্তু আমি এইটা লিখিত নেওয়া সত্ত্বেও এই সমস্ত দায়ভার আমি অমুক এজেন্সি, অমুক মালিক আর এত আমি এর দায়ভার নিব, এই সত্ত্বে যদি সে লিখিত দেয় তাহলে আপনারা লিখিত দিয়ে ম্যান পাওয়ার নেবেন, আমার কোনো আপত্তি নেই। তারপরেও আপনারা জেনে বুঝে বিদেশ যাবেন, কম্বোডিয়াতে যাবেন। তো আমার সাজেশন থাকবে আপনারা অবশ্যই যদি ভালো কাজ পান তাহলে যাবেন। তার আগে অবশ্যই এই যে বিষয়গুলো বললাম যে আপনার নিয়োগকর্তা, তার সম্পর্কে আপনি অবশ্যই যাচাই বাছাই করবেন অ্যাকচুয়ালি সে ওই দেশের নিয়োগকর্তা কিনা, তার এই ধরনের কোম্পানি আছে কিনা, বা সে এটা দিয়েছে কিনা, এটা অবশ্যই যাচাই বাছাই করবেন। এবং যে এজেন্সি আপনাকে পাঠাচ্ছে সে আরএলধারী কিনা, বা তার ওইখানে পাঠানোর কোনো রাইটস আছে কিনা, বা সে আপনার এই সমস্ত দায় দায়িত্ব বা লিখিত দিয়ে পাঠাচ্ছে কিনা,
এইগুলো যদি করে পাঠাই অবশ্যই সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন। আদারওয়াইজ এই দেশ সম্পর্কে একটু বিরত থাকাটাই উত্তম হবে। তবে কম্বোডিয়াতে যারা ভিসা ছাড়া ফিঙ্গার দিয়ে বা বিভিন্নভাবে বেশি ইন্টারেস্টেড দেখাচ্ছেন, বিগত দিনে যারা গেছে তাদের থেকে আপনারা তথ্য নেবেন। আশা করি তাহলে এতটা ইন্টারেস্টেড আপনাদের থাকবে না। তো এই ছিল আপনাদের কম্বোডিয়া সম্পর্কে। আরও কিছু যদি কেউ কোনো প্রশ্ন করেন বা তথ্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টস করতে পারেন। এই ধরনের আরও মূল্যবান ভিডিও পেতে, গুরুত্বপূর্ণ ভিডিও পেতে যারা আগ্রহী কোনো দেশ সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের এই পেজটা সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে কমেন্টস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের সরাসরি যোগাযোগ করতে পারেন। আর বিদেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আমি যে বিষয়টাতে বেশি জোর দিতে চাই প্রথম ওইপি প্ল্যাটফর্মে, সেখানে আপনারা নিয়োগ দেখতে পারেন সরকারি মাধ্যম দিয়ে। সরকার আপনাদের ভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। আশা করি সরকারি সুযোগ সুবিধা মাধ্যম দিয়ে আপনারা বিদেশ যাবেন, সরকারি তত্ত্বাবধানে যাবেন, তাহলে প্রতারিত কম হবেন, টাকা পয়সাও কম লাগবে। তো অবশ্যই কম্বোডিয়া যাওয়ার ক্ষেত্রে আপনার দক্ষতা কতটুকু আছে সে বিষয়গুলো যাচাই বাছাই করে যে আপনি কম্বোডিয়ার জন্য রাইট পারসন কিনা, এই বিষয়গুলো দেখে শুনে দেন আপনি পা বাড়াবেন বলে আমি আশা রাখি। এই বলে আজ ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।